রানীমা, ছোট রানীর প্রসব ব্যথা উঠেছে। মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন রানীমা। ওরে বাবা, মরে গেলাম, মরে গেলাম। আমি যে আর ব্যথা সইতে পারছি না। ঠিকই বলেছি। দাসী, আয় দাসী, কোথায় গেলি রে? ওটাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়। বড় রানীর ডাকে দাসী এগিয়ে এসে একটা কুকুর ছানা রানীর হাতে দিয়ে বলল, এই যে রানীমা, আপনার কথা মতো আমি ওকে নিয়ে এসেছি। এই যে দাইমা, খুব ভালো করে শুনে রাখো। যদি বাঁচতে চাও তাহলে মহারাজ জেলে তাকে এই কুকুর ছানা দেখিয়ে বলবে ছোট রানী এটা কি জন্ম দিয়েছে। আহারে, কি ফুটফুটে রাজকন্যা! আমি কি করে ওকে নদীতে ভাসিয়ে দেব? তাহলে যে আল্লাহ আমাকে কখনো মাফ করবে না। দাসী এসব ভাবতেই তার কোলে থাকা রাজকন্যা কেঁদে উঠল। কেঁদো না রাজকন্যা, কতকাল ধরে আমিও তো নিঃসন্তান। আচ্ছা, আমি যদি ওকে নিজের মেয়ে করে রাখি তাহলে কি আমার অন্যায় হবে? সাথে সাথে আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো, আর তখনই দাসী কাঁদতে কাঁদতে রাজকন্যাকে বুকে জড়িয়ে ধরে বলল, না না, আমি তোর কিচ্ছু হতে দেব না। তোকে আমি আগলে রাখবো, কেউ জানবে না। আমার কুড়ে ঘরেই বড় হবে রাজকন্যা। আজ থেকে তুই এই দাসীর মেয়ে। এই বলে দাসী রাজকন্যাকে বুকে জড়িয়ে সেখান থেকে চলে গেল। আর এভাবেই দাসীর কোলেই বড় হতে লাগলো রূপনগরের রাজকন্যা। মা ময়না, ময়না কোথায় গেলি মা? একবার এদিকে আয় দেখি। আহ মা, তুমি আবার বিছানা থেকে উঠেছো? তোমাকে না বলেছি তোমার শরীরটা এখনো সুস্থ হয়নি। না রে মা, এভাবে আর কতদিন চলবে? এবার যদি রাজবাড়িতে না যাই তাহলে মা আমি খাবো কি বল দেখি? আবার সে কাজের কথা কেন মা? দরকার পড়লে আমি যাব রাজবাড়িতে। আমি তোমার হয়ে কাজ করব মা। না না, তুইও মুখে কখনো যাবি না, কিছুতেই যাবি না তুই ওই রাজবাড়িতে। কেন মা? সে ছোট্ট থেকে তুমি আমাকে কিছুতেই রাজবাড়িতে যেতে দাও না। কি আছি ওই রাজবাড়িতে? এত কিসের ভয় তোমার? না রে মা, সেই ছোট থেকে 16টা বছর আমি তোকে বুকে আগলে রেখেছি। আমি যে তোকে হারাতে চাই না রে মা। কি যে বলো না মা, আমি আবার যাব কোথায়? তাছাড়া আমি তো তোমার মেয়ে। আমাকে তুমি আগলে রাখবে না তো কে রাখবে শুনি? রাজকন্যার দাসী যখন কথা বলছিল তখনই বাইরে রক্ষী এসে দাসীকে ডাকতে শুরু করলো, দাসী, দাসী, বাড়িতে আছো? আরে, এই তো রাজবাড়ির রক্ষীর ডাক। কে কে এসেছো? ভেতরে এসো। দাসীর ডাক শুনে রক্ষী দাসীর কুঁড়ে ঘরের ভেতরে এলো। আরে রক্ষী, তুমি এখানে? হ্যাঁ, বড় রানীমা তোমাকে জরুরি তলব পাঠিয়েছে। সে খুব রেগে আছে তোমার উপর। আজ 5 দিন হয়ে গেল, তুমি রাজবাড়িতে যাও না কেন? আসলে আমি তো অসুস্থ, তাই যেতে পারিনি। রক্ষীর কথাগুলো শুনে রাজকন্যা রেগে গিয়ে বলল, ওসব আমাকে বলে কাজ নেই, তোমাকে এক্ষুনি যেতে হবে আমার সাথে। কি বললে? দেখছো তো আমার মা অসুস্থ, তবু তাকে যেতে হবে? এ কি মামা বাড়ির আবদার নাকি? এই মেয়ে, কে তুই? আহ মা, তুই কথা বলছিস কেন? আচ্ছা বেশ, চলো, আমি যাচ্ছি তোমার সাথে। না মা, তোমাকে আমি কোথাও যেতে দেব না। জেদ করিস না মা, আমাকে যে যেতেই হবে। বেশ তো, তাহলে আমিও যাব তোমার সাথে। না না, তোকে যেতে হবে না। আহ, তোমরা বড্ড বেশি কথা বলছো। যেতে হলে দুজনেই চলো। আমি তোমাকে কিছুতেই একা যেতে দেব না মা। ওখানে গেলেই তো তোমাকে ওরা খাটিয়ে মারবে। চলো, আমিও যাব তোমার সাথে। এরপর রাজকন্যার জোরাজুরিতে বাধ্য হয়ে দাসী তাকেও রাজবাড়িতে নিয়ে গেল। দেখতে দেখতে 16টা বছর কেটে গেল,
কিন্তু মহারাজ আজও সেই শোক ভুলতে পারল না। আবার সে কথা, যদি মহারাজকে আমরা ওই শোক না দিতাম তাহলে হয়তো আমাদেরকে রাস্তায় দিন কাটাতে হতো। একদম ঠিক বলেছ। তবে যতদিন ওই ছোট রানীর না মরবে আমার শান্তি নেই। জানো তো, আজও আমি মাঝে মাঝে ওই রাজকন্যাকে স্বপ্নে দেখি আমার চোখের সামনে। আরে বাবা, সে তো কবেই মরে ভূত হয়ে গেছে। ভূত কি আবার কখনো সামনে আসে? বড় রানী যখন হাসছিল ঠিক তখনই রাজকন্যা দাসীর সাথে সেখানে আসে। আরে, এই মেয়ে আবার কে? আজ্ঞে রানীমা, ও আমার মেয়ে ময়না। তোর মেয়ে এত সুন্দর, দেখে তো মনে হচ্ছে কোনো রাজ্যের রাজকন্যা। না না রানীমা, এ কি বলছেন? আসলে আল্লাহ ভালোবেসে আমায় এত সুন্দর ফুটফুটে মেয়ে দিয়েছে। আহারে, এমন ফুটফুটে মেয়ে, অথচ করতে হবে দাসীর কাজ। এই মেয়ে, আমার পাটা টিপে দে দেখি। আমি দিচ্ছি রানীমা। কেন রে, তোর মেয়ে আমাদের পা টিপে দিলে তোর সম্মান ক্ষয়ে যাবে নাকি? শোন, তোর মেয়ে হয়ে যখন জন্মেছে, ওকে তো আমাদের দাসীগিরি করতেই হবে। ঠিক বলেছেন রানীমা, আমি এক্ষুনি এক এক করে আপনাদের সবার পা টিপে দিচ্ছি। আমি খুব সুন্দর পা টিপতে পারি। কিন্তু আহ মা, কেন কথা বলছো? তাছাড়া রানীমারা তো আমার মায়ের মতোই। কি বললি? তোর মতো দাসী আমাদের মেয়ে? ওকে মাফ করে দিন রানীমা, ও বুঝতে পারেনি। এরপর রাজকন্যা এক এক করে সব রানীর পা টিপে দিল। ওদিকে সন্ধ্যা হতেই রাজকন্যা সারা রাজবাড়ি ঘুরতে ঘুরতে পৌঁছে গেল রাজার কক্ষে। কে ওখানে? আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি ভুল করে আপনার কক্ষে ঢুকে পড়েছি। না না, ক্ষমা চাইতে হবে না। কে তুমি? এমন সুন্দর মুখ, ঠিক যেন কোনো রাজ্যের রাজকন্যা, অথচ শরীরে এমন মলিন পোশাক কেন? আগে মহারাজ, আমি কোনো রাজকন্যা নই, বরং দাসী। আপনার এই রাজ্যের এক দাসী কন্যা। ও তাই? তোমার কণ্ঠ তো ভারী মিষ্টি। আজ যদি আমার কোনো সন্তান থাকতো তাহলে হয়তো তোমার বয়সী হতো, কিন্তু আল্লাহ তো আমার সেই সুখ দেননি। কথাটা বলেই মহারাজ কাঁদতে লাগলেন। তখনই রাজকন্যা এসে তার চোখ মুছে দিয়ে বলল, ক্ষমা করবেন মহারাজ, আমি কারো কান্না সহ্য করতে পারি না, তাই ভুলে আপনাকে স্পর্শ করেছি। এ কথা বলেই রাজকন্যার হঠাৎ অদ্ভুত এক অনুভূতি হলো। সে মনে মনে বলল, এই কি, মহারাজকে স্পর্শ করে আমার এমন কেন মনে হচ্ছে? মনে হচ্ছে মহারাজ যেন আমার খুব আপন কেউ। না 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 না, তোমাকে ক্ষমা চাইতে হবে না। তবে এবার তুমি এসো, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। মহারাজের কথা শুনে রাজকন্যা সেখান থেকে চলে গেল। ওমা, মা বলো না, মহারাজের কিসের এত কষ্ট? কেন সে সারাক্ষণ ওই অন্ধকার ঘরে একা একা থাকে? আহ ময়না, আর কতবার একই প্রশ্ন করবি? আমি তো বলেছি তোকে আর ওখানে যেতে হবে না। কিন্তু কেন মা, কিসের এত লুকোচুরি তোমার? মারে, আমি তোর ভালোর জন্যই বলছি। কিসের ভালো মা? আজ তোমাকে বলতেই হবে। কেন তুমি আমায় ওই রাজবাড়িতে যেতে দাও না মা? আর কেনই বা ওখানে গেলে সবকিছু আমার এত আপন আপন লাগে? রাজকন্যার প্রশ্নে দাসী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। চুপ কর মা, চুপ কর। আল্লাহ, আমার যে দম বন্ধ হয়ে আসছে। কি হলো মা, কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? তোমার খুব কষ্ট হচ্ছে মা? আমার আমার সময় ফুরিয়ে এসেছে রে মা, কিন্তু মরার আগে একটা প্রায়শ্চিত্ত করতে চাই। প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত মা? ওমা, এমন কেন বলছো তুমি? মারে, তোর খুব জানতে ইচ্ছে করছে না কি আছে ওই রাজবাড়িতে? আমি আজ তোকে সব বলবো, তাতে আমার যাই হয় তাই হবে।
এরপর দাসী এক এক করে সব ঘটনা রাজকন্যাকে খুলে বলল। কি বলছো কি মা? আমার সৎ মায়েরা আমার আপন মাকে ওই কারাগারে রেখেছে, আর আমার বাবাকে এতকাল বন্দি করে রেখেছে। হ্যাঁ রে মা, আমি তোকে মারতে পারিনি, সেই রাতে আল্লাহ তোকে মরতে দেয়নি। আমি বুঝতে পেরেছি মা, কেন আমায় আল্লাহ এতকাল বাঁচিয়ে রেখেছি। ওই চার রানীকে আমি শাস্তি দেবই দেব। কিন্তু মা, ওরা যে তোকে মেরে ফেলবে। না মা, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। সবার আগে ওই দাইমাকে খুঁজতে হবে। বেশ, আমি তোকে নিয়ে যাবো সেই দাইমার কাছে। হে কি দাইমা, তোমার এই অবস্থা কেন? সারা শরীরে এত কিসের ঘা? সবই আমার পাপের শাস্তি গো দাসী। আল্লাহ আমাকে পাপের শাস্তি দিয়েছে। লোভে পড়ে অত ফুটফুটে রাজকন্যাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম, আর ওই কুকুর ছানাকে তুলে দিয়েছিলাম মহারাজের কোলে। তাই তো আজ আমার এই অবস্থা। কেঁদো না দাইমা, আজ আল্লাহ আমাদের সেই পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিয়েছে। প্রায়শ্চিত্ত করার সুযোগ? হ্যাঁ দাইমা, হ্যাঁ। এই দেখো, আমাদের রাজকন্যা সেই দিন মরেনি। আমি তাকে নিজ কুড়ে ঘরে একটু একটু করে বড় করে তুলেছি। কি বলছো কি তুমি? এই তাহলে আমাদের রাজকন্যা? আমায় ক্ষমা করো রাজকন্যা, আজ তোমার সাথে করা পাপের কারণেই আজ আমার এই শাস্তি। না না দাইমা, কেঁদো না তুমি। তুমি কোনো পাপ করনি, তবে যারা করেছে তাদেরকে আমি শাস্তি দিয়ে ছাড়বো। এবার তাদের শাস্তি পাবার পালা। তুমি শুধু বলো, তোমরা আমার সাথে আছো তো? অবশ্যই আছি, কিন্তু রাজবাড়িতে গেলে ওরা তো আমায় মেরে ফেলবে। না না, তোমার কিচ্ছু হবে না, সব আমার হাতে ছেড়ে দাও। কি বলছিস? এই মহিলা কবিরাজ পারবে আমাদের মহারাজকে সুস্থ করতে? পারবে না মানে? এই কবিরাজের অনেক শক্তি, আর অকারণেই তো সে সারাক্ষণ নিজের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখে। না হলে তার মুখের উজ্জ্বল আলোয় যে কারো মুখ পুড়ে যেতে পারে। কিন্তু আর কোনো কিন্তু করবেন না রানীমা। এবার তাকে মহারাজের কক্ষে যেতে দিন না, তারপর দেখুন কামাল। তাছাড়া মহারাজ না বলা পর্যন্ত আপনারা কেউ তো নিজে হাতে রাজ্যের ভার তুলে নিতে পারছেন না। এই কথাটা অবশ্য দাসীর মেয়ে ঠিকই বলেছে। একবার মহারাজকে বলে রাজ্যের ভার নিজেদের হাতে তুলে নিতে পারলেই কেল্লা ফতে। তা না হয় বুঝলাম, কিন্তু মহারাজকে এই কবিরাজের সাথে কথা বলতে চাইবে? রানীমা, একবার চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই। তাছাড়া ওই কক্ষে আমি আর ময়না তো থাকবই। আর আমরা? না না রানীমা, কবিরাজ জানিয়ে দিয়েছে 3 জনের বেশি ওই কক্ষে কেউ থাকতে পারবে না। তার চেয়ে বড় কথা, ওই কক্ষে থাকলে নাকি মহারাজের এই কঠিন রোগ এসে অন্য কারো শরীরেও ঢুকতে পারে। আমরা না হয় দাসী, কিন্তু আপনাদের শরীরে ঢুকলে? ওরে বাবা, না না, আমরা কেউ যাব না ওই কক্ষে। তাহলে চলো মা, কবিরাজকে নিয়ে আমরা এক্ষুনি মহারাজের কক্ষে যাই। কে ওখানে? আমি পিতা, আপনার কন্যা। কি সব যাতা বলছো? আমার কোনো কন্যা নেই, আমার কোনো সন্তানই নেই। আমি তো একটা কুকুর। ছি, না না, আমি সেসব মনে করতে চাই না। মহারাজের কথা শুনে দাইমা নিজের মুখের কাপড় সরিয়ে বলল, দেখুন তো মহারাজ, আমায় চিনতে পারেন কিনা? এ কি? তুমি তুমি তো সেই দাইমা। বলো বলো এই মেয়েকে, আমার কোনো সন্তান নেই, আমি নিঃসন্তান। কাঁদবেন না মহারাজ, আজ আপনার যে সুখের দিন। আজ আমি আপনাকে সব সত্যিটা বলবো। হ্যাঁ মহারাজ,
আপনাকে যে আজ সত্যিটা জানতেই হবে। এরপর এক এক করে দাসী আর দাইমা মিলে মহারাজকে সব ঘটনা খুলে বলল। আমায় ক্ষমা করে দে মা, এতগুলো বছর তোকে কতই না কষ্ট পেতে হয়েছে। আর আমি তো তোর অভাগা বাবা, এই শয়তান রানীদের মিথ্যে ষড়যন্ত্রে আমি তোকে কষ্ট দিয়েছি মা। আমি আমার ছোট রানীকে কষ্ট দিয়েছি। কেটো না বাবা, এতকাল অনেক কষ্ট পেয়েছি, এবার ওদের পালা, চলো আমার সাথে। এই বলে রাজকন্যা মহারাজকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। মহারাজ, মহারাজ আপনি এসেছেন? এতকাল পর নিজের কক্ষ থেকে বেরিয়েছেন। দেখ দেখ সবাই, দেখ। শয়তান রানীর দল, এতকাল তোরা আমায় অন্ধকারে রেখেছিলি, কিন্তু আর না। এসব কি বলছেন মহারাজ? কি বলেছিলি? আমার ছোট রানী কুকুর ছানা জন্ম দিয়েছে। দেখ দেখ, ওকে চিনতে পারিস কিনা দেখ। দাইমাকে দেখে রানীরা ভয় পেয়ে গেল। এ কি দাইমা, তুমি এখানে? মহারাজা মিথ্যে বলছে। কি হলো কি রানীমা, আপনি কি করে জানলেন দাইমা কি বলেছে? এই মেয়ে, তোর এত বড় সাহস! সামান্য দাসীর মেয়ে হয়ে তুই আমাদের মুখে মুখে কথা বলিস? খবরদার, ওকে দাসীর মেয়ে বলবি না, ও আমার মেয়ে। কি বলছেন মহারাজ? মহারাজ ঠিক কথাই বলেছে রানীমা। আমি সেই দিন রাজকন্যাকে মারিনি, আমি ওকে নিজের মেয়ের মতো করেই বড় করেছি। তবে ও আজও এই রাজ্যের রাজকন্যা। আমাদের ক্ষমা করে দিন মহারাজ, লোভে আর হিংসে আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। হ্যাঁ মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। তোদের কোনো ক্ষমা নেই। রক্ষী, এক্ষুনি এই বিশ্বাসঘাতকদের কারাগারে নিক্ষেপ করো, আর এক্ষুনি আমার ছোট রানীকে মুক্ত করে নিয়ে এসো। চল মা, চল, তোর মায়ের কাছে চল মা, চল। এই বলে মহারাজ রাজকন্যাকে তার আসল মা ছোট রানীর কাছে নিয়ে গেল। আয় মা, আমার বুকে আয়। সেই জন্ম থেকে আমি তোকে স্পর্শ করতে পারিনি। আয় মা, আয় আমার কাছে আয়। মা, আমার মা? আমায় ক্ষমা করে দাও ছোট রানী, ওদের ষড়যন্ত্রে পড়ে আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। না না মহারাজ, আপনি কেন ক্ষমা চাইছেন? দোষীরা তাদের শাস্তি পেয়েছে, এবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, ঠিক বলেছ। এই বলে রাজকন্যা তার বাবা মাকে জড়িয়ে ধরল।